নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজ আবার একটা নতুন দিনে আবার একটা নতুন ভিডিওতে আমার প্রবাসী উড়োচিটি পরিবারের সকল সদস্যকে অনেক স্বাগত জানালাম। আমি লন্ডন থেকে বলছি দেবিকা। আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত স্পেশাল হতে চলেছে। দিনটা ছিল 1 অক্টোবর, আমাদের চিনি মায়ের জন্মদিন। কিন্তু কি বলুন তো, মাঝে যেহেতু পুজো পড়ে গিয়েছিল, তাই ভিডিওটা তৈরি করতে আর আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেল। আর যেই সেলিব্রেশনের ভিডিওটা আপনারা দেখছেন, এটা ছিল মিডনাইট সেলিব্রেশন। হ্যাঁ, এই দিনটা ছিল 30শে সেপ্টেম্বর। চিনির জন্মদিনের ঠিক আগের দিন রাত্রিবেলায় 12টার সময় আমরা করেছিলাম এই মিডনাইট সেলিব্রেশনটি। আজ 1 অক্টোবর, আমাদের চিনি মায়ের জন্মদিন। দিনটা শুরু করলাম 2 কাপ গরম চা দিয়ে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। সকালে ব্রেকফাস্টে কি খাবি? বার্গার, obviously। বার্গার আসছে, আগে কি ফ্রেশ হয়ে যা। ওকে। জন্মদিনটা যেহেতু পড়েছে উইকডেজে, অয়ন্ত ওয়ার্ক ফ্রম হোম নিয়ে নিয়েছে, কিন্তু চিনি একেবারে স্কুলে যেতে নারাজ। আর সাথে জুড়িদারটি হলো আমার ছোট ছানাটি। দিদির জন্মদিন বলে কথা, আজকে সারাদিন নাকি আমার ছোট ছানাটি ওর দিদির সাথেই সময় কাটাবে। তো যাই হোক, যদিও এখানে স্কুল ছুটি করাটা তো প্রচন্ড সমস্যার, কিন্তু কিছু করার থাকে না। কিছু সময় বাচ্চারা এমন ভাবে আবদার করে বসে, সেগুলো মেনে নিতেই হয়। একটা প্লেট দেবো? ওকে একটু খুলে দে মা, ওকে একটু হেল্প কর। আমরাও কিন্তু সকালের ব্রেকফাস্টটা ম্যাকডির ব্রেকফাস্ট বার্গার দিয়ে সেরে ফেলেছিলাম। কাজের মাঝে ব্রেক নিয়ে আমার কর্তামশাইকে দেখেছেন, দুর্দান্ত কফি বানাচ্ছে কিন্তু আমাদের জন্য। এদিকে জন্মদিন স্পেশাল মেনুতে রয়েছে প্রচুর আইটেম।
পরপর আপনাদের সব কিছু দেখাবো। তবে দাঁড়ান, একটু দুজনে বসে আরাম করে কফিটা আগে খেয়ে নিই। কফি খেয়ে অনেক এনার্জি গেইন করে চলে এসেছি রান্না পর্ব সারতে। যেহেতু আজকে উইকডেজ, স্কুল অফিস সবই তো রয়েছে চালু, তাই নিমন্ত্রিতেরা আসবে তো সব রাত্রিবেলায়। তাই জন্য আমি রাতের ডিনারেরই আয়োজন করব। তার জন্য দুপুরবেলা লাঞ্চের জন্য আলাদা কিছু আর রান্না করব না, সব কিছু রান্না আমি সকালেই সেরে ফেলবো, যাতে রাত্রিবেলায় সকলের সাথে বসে জমিয়ে আড্ডা মারতে পারি। তার সাথে কেক কাটা, আশীর্বাদ পর্ব, সমস্ত খাবার দাবার সুন্দর করে সাজিয়ে দেওয়া, এই সমস্ত রিচুয়াল আর সেলিব্রেশন তো রয়েইছে। এই মাছটা নিশ্চয়ই আপনাদের আলাদা করে চিনিয়ে দিতে হবে না। এই মাছটা হলো পমফ্রেট মাছ। এটা কিন্তু চিনির অত্যন্ত পছন্দের মাছ। ছোটবেলায় জানেন তো পমফ্রেট বলতে পারতো না, বলতো কমফ্রেট মাছ খাবো মা। তো এটার আজকে তন্দুরি করে কারি বানাবো, আর সাথে করব মাটন, সাথে করব ডাল, 5 রকমের ভাজা। আর তাছাড়াও যেহেতু নিমন্ত্রিতদের মধ্যে লাভলি আর প্রদীপরা রয়েছে, ওরা কিন্তু একেবারেই আমিষ খায় না, ওদের জন্য বানাবো পনির আর বানাবো নিরামিষ ঘুগনি। আর সাথে ডাল আর ভাজা, সেগুলো তো নিরামিষই হয়, সেগুলো তো খাবেই ওরা। এই দেখুন বানিয়েছিলাম বেগুন বাহার। ও হ্যাঁ, সবার আগে কিন্তু আমি পায়েসটা বানিয়েছি। এটা তো জন্মদিনে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কি বলেন আপনারা? যতই আমরা জন্মদিনে কেক কাটি না কেন, আমাদের বাঙালিদের ঐতিহ্য এই পায়েসটা কিন্তু থাকতেই হবে জন্মদিনে। এদিকে কিন্তু মাটনটাও পুরোপুরি রেডি, একেবারে ঝোলটা টকবক করে ফুটছে। এদিকে আমি তন্দুরি পমফ্রেট বানানোর জন্য পমফ্রেট মাছটাকে রসুন আদার পেস্ট, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ আর তন্দুরি মশলা দিয়ে ভালো করে মাখিয়ে এয়ার ফ্রায়ারে দিয়েছিলাম প্রায় 20 মিনিটের মতন। তবে আমি কিন্তু এক পিঠ 20 মিনিট করে দিয়েছি, যেহেতু মাছটা ছিল অনেকটা বড়, তাই কিন্তু ফ্রাই হতে সময় নিয়েছে অনেকটাই। এদিকে নিরামিষ আইটেম হিসেবে বানাবো পনির বাটার মশলা। তার জন্য পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সবকিছুই একটু তেলে ভালো করে টেলে নিয়ে ওটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর প্যানের মধ্যে আরেকটু তেল দিয়ে সাদা জিরে আর তেজপাতা সম্বার দিয়ে ওই পেস্টটাকে ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে ভাজা পনিরটা দিয়ে আরও ভালো করে কষিয়ে নিয়ে নামানোর আগে দিয়ে দিতে হবে একটু কসুরি মেথি আর পরিমাণ মতন জল। ও হ্যাঁ, নামানোর আগে কিন্তু আমি একটু বাটার ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারেন। তারপরে যে যেরকম গ্রেভি রাখবেন সেইভাবে গ্রেভি রেখে সুন্দর করে গার্নিশিং করে নামিয়ে দিলেই রেডি একেবারে আমাদের বাটার পনির মশলা। এই বাটার পনির মশলাটার যে পেস্টটা বানিয়েছিলাম, সেই একই পেস্টেই কিন্তু আমি মাছটাও রান্না করেছি, মানে তন্দুরি পমফ্রেটটা আমি কিন্তু একই প্রসেসে রান্না করেছি। যাই হোক, আমার রান্না বান্না সব কমপ্লিট। এদিকে ঘরটাও পুরো সাজানো হয়ে গেছে। সত্যি এই ভিডিওটা যখন আমি করছি তখন কিন্তু আমি রয়েছি যেই বাড়িটাতে আমি নতুন শিফট করেছি, সেই বাড়িটাতে। খুব মনে পড়ছে জানেন তো পুরোনো বাড়িটির কথা, কারণ লন্ডনে এসে যেহেতু আমরা প্রথমেই উঠেছিলাম ওই বাড়িটিতে, তার ফলে কি হয়েছে ওই বাড়িটির সাথে আমাদের কিন্তু অনেক অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। যাক, এখন আমাদের কেক কাটার পালা, সবাই মিলে আনন্দ করে এবার কেক কেটে ফেলি। সত্যি বাচ্চারা কিরকম দেখতে দেখতে বড় হয়ে যায় না। আমাদের সেদিনকে ছোট্ট চিনিমা, আজকে কিন্তু ওর 10 বছর বয়স হয়ে গেল। আর কই সব? এই যে আর ভাই কই? এই যে মুরগিটা। বাবা কোথায়? ইউ আচ্ছা, দরজা খুলে পুলিশ না হচ্ছে, বারবার খুলবে না। মামা ধরো ধরো, এই সামনে সব দাঁড়িয়ে পড়ো পিছনে। দাদানদের খাইবে। মুখটা আসছে না, ওর মুখটাই আসছে না। বোনকে খাওয়াও, বিরিয়ানিকে দাও।
अच्छा खोलो। एक साथ ही ले लेंगे ना इधर रखो तो आप लोग ये हम भालटा बोलते हैं तब नीचे That's so cute. এটা নে, I opened the gift. It's a coloring. এটা নে, এটা খোল। এই যে টিস্যু নাও টিস্যু এই যে আরে চেয়ারগুলোতে বসো না না আমার কোনো দাঁড়িয়ে আছে না পুরো প্যাকেটটাকে ফাড়। হ্যাঁ কি সুন্দর হয়েছে ড্রেসটা। আর ইয়ে ও বাবা তোর ইয়ে দিয়েছে তো স্টেশনারি খুব সুন্দর হয়েছে একবার পরে আর ওখানে কি আছে আবার? These are gems. ওইটা ওখানে কি? This is rupees. বাবা এর হলে এ পাচ্ছে এর হলে এ পাচ্ছে ভালোই তো আছে তোরা খুব সুন্দর হয়েছে देख मम्मा पकड़ लिया ये हाउ है नहीं It's itchy. कुछ हाउ नहीं देख मम्मा पकड़ी है इसको इधर करूँगा ना बैठूंगी पापा पास পায়েসটাই তো খাওয়ালাম नहीं नहीं अब देखिए कैसे करना है आपको फॉलो कर लूंगी देख देख के मैं एक्चुअली देखी थी कि कैसे करना है এই যে ধান আর গুড় দিয়ে প্রথমে আশীর্বাদ করতে হয় বলতে হয় মিষ্টি মিষ্টি খাইতে মিষ্টি খুব করে देखो आओ देखो ना पिट्टू देखने दे Mama got it. না দাঁড়াচ্ছি पहले ये लेके खाना दो पे रख আরে আর বলতে হবে না, দেখে নিয়েছে। বাবা अलग करना है ना
কেউ তো দিদি লোকে যা তুমি খাও, শুরু করো, যেটা দিয়ে খাবে। চলো চলো চলো। সব ফোনে ঢুকে রয়েছে। Maybe he has That's why he likes the smart TV. My sister. শুধু ডাল আর ভাত। রান্না কেমন হয়েছে? খুব ভালো, খুব ভালো, টেস্টি। টেস্টি আছে। কোনটা বেশি ভালো হয়েছে? পনির। পনির। বড় না এখানে গল্প করছে। বাবা এত পুরো মুখটা ঢুকিয়ে দেবে ফোনের ভেতরে। এখানে হেল্প করা চলছে। সঙ্গীতা মুখখানি দেখি। हम लोग का लीडर जो बोले तब बोलना है, ठीक है? Bye. চিনির 10 বছরের জন্মদিনটা কাটলো কিন্তু ভীষণ আনন্দ করে। এবছর কিন্তু চিনির ডবল প্রাপ্তিযোগ হয়েছে জানেন তো, যেহেতু ইন্ডিয়ায় থাকাকালীন মিঠির জন্মদিনটা পালন হয়েছিল, ঠিক কয়েকদিন পরেই তো ছিল চিনির জন্মদিন, তাই জন্য মিঠির জন্মদিনেই কিন্তু সবাই চিনির জন্য গিফট নিয়ে এসেছিল। আবার এখানে এসে আলাদা করে ওর বার্থডে সেলিব্রেশন হলো। তো শুধু তাই নয়, এই ভিডিওটির শেষে আরও একটা চমক রয়েছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর বেল আইকনটাকে ক্লিক করে দিতে পারেন, যাতে আমি যখনই একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশনটা যেন আপনি সবার আগে পেয়ে যান। আর আমার ফেসবুকের বন্ধুদের বলছি, যারা আমাদের এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন, তারা চাইলে ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। আজকে সব কিছুই তাড়াতাড়ি র্যাপ আপ করে নিলাম, কারণ কালকে আবার সকলেরই স্কুল অফিস সবই তো রয়েছে। আর সাথে ভিডিওটাও এখানে শেষ করলাম। সবাই কিন্তু চিনিকে অনেক আশীর্বাদ করবেন, যেন খুব ভালো একজন মানুষ হতে পারে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শিগগিরই আপনাদের সাথে আমার দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ওই যে বলছিলাম না, ভিডিওটির শেষে একটা চমক রয়েছে। এই যে সেলিব্রেশনটা যেদিনকে আমরা ইন্ডিয়ায় আসি, ঠিক তার আগের দিন রাত্রিবেলায় আমার বাড়িতে করা হয়েছিল। চিনির জন্মদিনের সময়টা যেহেতু আমরা আর কলকাতায় থাকবো না, ফলে চিনির 10 বছরের জন্মদিনটা সবাই মিলে আনন্দ করার তো আর সুযোগ পাবো না, কারণ লন্ডনে চলে আসার পর থেকে তো যায় সেই হোয়াটসঅ্যাপ টাচ। তাই লন্ডনে আসার ঠিক আগের দিন রাত্রিবেলায় আমরা পরিবারের সকলে মিলে চিনির জন্মদিনটা অ্যাডভান্স এইভাবে পালন করেছিলাম। Happy birthday to you. Happy birthday to একটা কেক লন্ডনে। খাওয়া বার কর এটা এখান থেকে কাট। কালকে আমরা চলে যাচ্ছি, তাই আজকে অ্যাডভান্সে চিনি জন্মদিনের কেকটা কাটা হয়ে গেল পুরো পরিবারের সাথে। সবাইকে লন্ডনে গিয়ে 1 তারিখে কাটবে, আমরা ভিডিও কলের সাথে। এটাও কি চলবে শুধু একটু খাইয়ে দাও, ওকে একটু খাইয়ে দাও। না খেতে পারবে না, খাবার পর খাবে, দরকার নেই। না দাঁড়াও, ফুটে খাবে না, খাবে তো ওর জন্য আনছে না, দিতে হবে না। হ্যাঁ চিনিকে একটু খাইয়ে দেবে তো। তুমি চুপ করো। আচ্ছা তুমি চিনি চুপ। বসো। হ্যাঁ বল গোবিন্দ। নিয়ে নাও।
তুমি খাইছো? খাওয়াও, চিনি মিঠি একটু খাওয়াও। এই ছোটটা তুলি। বসো মিঠি, চিনি ওখানে বসো, বনু একটু খাওয়াবে। সোনা মা মিঠি খাইয়ে দাও, মিঠি খাইয়ে দাও। তুমি বাদ, তুমি বাদ। বাবাকে একটু দে, বাবাকে খাওয়াবে। আমি